আজকে একটি খেলোয়াড়ের ইন্টারভিউ করতে যাচ্ছি। গতকাল রাত্রে তাকে ফোন করে বললাম, "ভাইয়া আপনার একটি ইন্টারভিউ করতে চাই।" সে বলল, "কোনো সমস্যা নেই, চলে আসুন।" ঢাকা রাস্তার এই জ্যাম আমার খুব ভালো লাগে। খুব কিউট, খুব দারুণ সময় কেটে যায় এই জ্যামে বসে। তবে হঠাৎ সেই জ্যাম উধাও। আমার মনটাও খারাপ হয়ে গেল। গাড়ি তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আমি ড্রাইভার ভাইকে বললাম, "ভাইয়া রাস্তায় আর কোনো জ্যাম পড়বে না?" ভাইয়া বলল, "আমি চেষ্টা করব আপনাকে জ্যাম উপহার দিতে।" কিন্তু আমি কোনো জ্যাম পেলাম না। আমাকে নিয়ে ভুঁইয়া ও বলাকা বাস হয়তো মজা করছিল জ্যাম না পাওয়ার কারণে। দেখতে দেখতে আমরা সেই ইন্টারভিউর স্থানে চলে আসলাম। এখানে এসে দেখলাম দুটি মাঠ রয়েছে, একটি অনেক বড় আর একটি ছোট। ছোট মাঠটায় ঘাস অনেক কম। আমি ও আমার ভিডিওগ্রাফার ভাই চিন্তা করলাম বড় মাঠেই ইন্টারভিউ নেব। এই চিন্তা করতে করতেই সেই ফুটবল খেলোয়াড় চলে আসলো। আমি তাকে দেখে ছুটে গেলাম। সে আমাকে তার বুকে টেনে নিল। এরপর আমরা কিছুক্ষণ কথা বললাম, কি বিষয়ে ইন্টারভিউ নেব, তাকে কি জিজ্ঞেস করব, সে কি উত্তর দেবে, সবকিছু নিয়েই কথা হলো। ইন্টারভিউ দিতে ভাইয়া একটি সুন্দর শার্ট পরে আসছে। আমি তাকে বললাম, "ভাইয়া আপনার ক্লাবের জার্সিটি পরে আসুন, আপনাকে আরো সুন্দর লাগবে।" ভাইয়া একটু কনফিউজড হয়ে গেল, বলল, "আমাকে তাহলে উপরে উঠতে হবে।" আমি বললাম, "ভাইয়া আবার উপরে উঠবেন?" এই বলে আমি মাথা চুলকাতে লাগলাম। অনেক টেনশনে পড়ে গেলাম, কি করা যায়। তাকে বললাম, "কোনোভাবে আপনি কি জার্সি কাউকে দিয়ে আনাতে পারবেন না?" অবশেষে সে রাজি হলো। বলল, "ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখছি। আমি আমার একটি বন্ধুকে ফোন করে জার্সি নিয়ে আসতে বলছি।" এরপর সে ফোনটি বের করে তার বন্ধুকে ফোন করলো এবং তার বন্ধুকে বলল তার ক্লাবের জার্সিটি নিয়ে আসতে। এরপর তাকে ক্লাবের জার্সি পরে ইন্টারভিউ শুরু করলাম। আপনারাই বলুন ভাইয়াকে এই ক্লাবের জার্সিতে কতটা সুন্দর লাগছে। ইন্টারভিউতে তাকে অনেক ধরনের কোশ্চেন করলাম। ভাইয়া খুবই কিউট। সে কোনো ধরনের বিরক্ত হলো না। আমি যা যা জানতে চাইলাম সবকিছুই আমাকে জানালো। সবকিছু ঠিক থাকলে প্রথমবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ডাক পেতে যাচ্ছেন পুলিশ এফসির এই স্ট্রাইকার আলামিন। তার সাথে একটু মজা করলাম, "ভাইয়া জাতীয় দলে ডাক পেলে আমাদের কি আবার ভুলে যাবেন?" ভাইয়া বলল, "আরে কি বলেন? না ভাইয়া।" এরপরে অনেকক্ষণ তার সাথে কথা বললাম। যেতে মন চাচ্ছিল না। তারপরও যখন যেতে হবে তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তার সাথে আবারও হ্যান্ডশেক করলাম। আমার ভিডিওগ্রাফার ভাইও হ্যান্ডশেক করল।